হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে বা দূরে বিদেশে যারাই আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে শেষ থেকে শুরু পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখে যাবেন। ভালো না লাগলেও দেখে যাবেন, হয়তো বা কোনো অংশ একটু হলেও ভালো লাগতে পারে। তো আজকে সকালে উঠে ঘর পরিষ্কার করে নিলাম, ফার্নিচার পরিষ্কার করে নিলাম। তারপরে গেলাম ফ্রিজে। কালকে মাছ মাংস আনা হয়েছে, সেগুলা ভালো করে কেটে রাখা হয়নি। এখন একটা মুরগি এটা কাটবো, সিলম মাছ আনছে আমার শাশুড়ি, সেটাও কাটবো, কেটে রেখে দেব। চিংড়ি মাছও আনছিল, আর কোমরটা আমার মাই পাঠাইছে। আজকে আমাদের ক্ষেতে টাটকা শাক রান্না করব। এই শাকগুলো হচ্ছে এই লেটা পেটা শাক, ভুট্টা শাক, মানে টুকটাক সব কিছু মিলিয়ে। এখন এগুলা কাঁচামরিচ আর হলো পেঁয়াজ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমার শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কড়াইটা গরম হলে তেল ঢেলে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিব বেশি করে, আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিব জানি একটু ভালো লাগে, আর 2টা শুকনো মরিচ ছিঁড়ে দেবো এর মধ্যেই। এটা ব্রাউন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ আর রসুনটা, এখন শাকগুলো ঢেলে বাগার দিয়ে নেব। আমার কাছে শাক খুবই পছন্দ লাগে। শাক হলে আমার আর কোনো কিছুই লাগে না। শাকের সাথে একটা শুকনো মরিচ পুড়ে খেলে অসাধারণ লাগে। আমার শাকটা রান্না হয়ে গেছে, তো ডিশ বলে আমি উঠিয়ে রেখে দিলাম। এখন আমি তরকারি রান্না করব, তাই কড়াইতে গরম তেল দিয়ে দিলাম। গরম কড়াইতে তেল দিয়ে এখন এগুলো হচ্ছে নদীর ট্যাংরা মাছ, বড় বড়। তো একটু ভেজে নেব রান্নার জন্য, যাতে ভালো লাগে। এমনি তো খুব মজার একটি মাছ, তারপরও আমার ভেজে রান্না করতে খুব ভালো লাগে। একটু ভেজে নেব। আমার এপিট ওপিট করে ভাজা হচ্ছে, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ছোট মাছ তো নাড়া দিতেই হয়, যদি খসে যায় তাহলে তো মাছের মজাটাই নষ্ট হয়ে যাবে, তাই খুব সাবধানে সহকারে আমি নাড়া দিচ্ছিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। ফিরে আবার কিছু মাছ ছিল, ওগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এগুলো একটু উল্টিয়ে নিলাম। তারপরে এগুলো নামিয়ে নিচ্ছি আমি। এই গরম তেলেই আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওগুলো নাড়াচাড়ার মাঝে আমি একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে ব্রাউন ব্রাউন হতে সময় না লাগে। একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আমি পেঁয়াজের সাথে কষাই, কারণ যাতে এক্সট্রা কোনো আদা বাটার গন্ধ যেটা আছে সেটা যেন না থাকে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে মশলা দেব। একটু পানি দিয়ে দিলাম, তারপরে মশলা দিয়ে দিলাম। আমার শাশুড়ির পেটের সমস্যা, অ্যাসিডিটি, তো সে তেমন একটা ঝাল খেতে পারে না মশলা জাতীয় খাবার, তাই কম মশলা দিচ্ছি। আর আমার শ্বশুর ঝাল ছাড়া খাবার খেতেই পারে না। খুব বিপদে আছি রান্নাবান্না নিয়ে। দুইজনে দুই রকমের খাবার খেতে হয়। আমারও ঝাল খুব পছন্দ, আমি ঝাল কম খেতে পারি না। তো এখানে তেল উঠে গেলে, তেল ভাপটা উঠে গেলেই
পেঁয়াজটা কষানো হয়ে গেছে, তো আমি এখন সবজিগুলো ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, যাতে আলু শিমটাই ঢাকা এইভাবেই কষে সিদ্ধ হয়ে যায় কষানোর মধ্যেই। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, নাড়াচাড়া দেওয়ার দেখলাম। একটু পরে আমি পানি ঢেলে দেব। নাড়াচাড়া দেওয়ার পরে পানি ঢেলে দেব, তারপর পানি দিয়ে দিচ্ছি। শিমগুলা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, যার কারণে শিমের যে একটা টেস্ট, সেই টেস্টটা নষ্ট হয়ে গেছে। টাটকা সবজির আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়, সেই ফ্লেভারটা পাওয়া যায়নি। যাই হোক, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো আমি একবারে গোটা গোটা ফালি করে নিচ্ছি, যাতে ঝাল ঝাল লাগে। তারপরে টমেটো দিয়ে দিচ্ছি সাজিয়ে সাজিয়ে। আমার টমেটো তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে। তরকারিতে টমেটো না দিয়ে সাজালে মনে হয় যে তরকারির সৌন্দর্যটাই মনে হয় কমে রয়েছে। এখন মানে পানিটা বলকানো হলেই আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছটা মোটামুটি হয়ে আসার পর্যায়ে চলে আসছে। এখন একটু জিরা ফাঁকি দিয়ে দেবো উপর দিয়া। ধনিয়া কুচি দিয়ে দিলাম, আর একটু টমেটো ছিল দিয়ে দিলাম। রেখে কি করব, তরকারিটা হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি। এখন ভাতটা বসাই দিলাম। আবার আমার বাবুকে খাওয়াতে যেতে হবে, তাই আমার শাশুড়িকে এখানে বলে গিয়েছিলাম যে ভাতটা দেখবেন, আমি ওকে খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।